একবার এইভাবে আমার মতন করে বানিয়ে দেখুন লাল শাকের চচ্চড়ি। কিছু গোটা মসলা সেঁকে নিন। ১ চামচ আস্ত জিরে, ১ চামচ আস্ত ধনে, ১ চামচ আস্ত মৌরি। মোটামুটি ২ মিনিট মতন সেঁকে নেওয়ার পর আর ঠান্ডা করে আধা গুঁড়ো করে নিন। এই পুরো রান্নাটাই ১ আঁটি পালং শাক অনুসারে করা হয়েছে। এবার পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিয়ে প্রথমেই কেটে রাখা আলু ভেজে নিন। এখানে একটা বড় সাইজের আলুর ব্যবহার করা হয়েছে। আলু ভেজে নেওয়ার পর এক ফালি কুমড়োকে মিডিয়াম সাইজ করে কেটে নেওয়া হয়েছে। বেশ ভাজা, ভাজা করে নিন। অতিরিক্ত তেল সরিয়ে দিন। এবার ফোড়নে ভেজে নিন ১ চামচ কালো জিরে, ৩ চামচ থেঁতো করা রসুন, রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন। ২ মিনিট নাড়াচাড়া করেই দুটো কাঁচা লঙ্কা আর কুচানো পেঁয়াজ দিয়ে ভেজে নিন। এখানে দুটো পেঁয়াজের ব্যবহার করা হয়েছে। এই কুচানো লাল শাক দিয়ে দিন। স্বাদ মতন সন্দক লবণ দিয়ে দিন আর শাক ভাজতে থাকুন। শাক থেকে যখন এরকম জল বেরোতে শুরু করবে তখন ভাজা আলু আর কুমড়োটা দিয়ে দিতে হবে। সবজির সাথে আরো ২ মিনিট শাক ভেজে নিন। দিয়ে দিন ১ কাপ গরম জল। এবার কম আঁচে ঢেকে রান্না করুন। ২ চামচ ভাজা মসলা মিশিয়ে দিন আর ১ চামচ চিনি মিশিয়ে দিন। তৈরি হয়ে গেল লাল শাকের চচ্চড়ি।